আন্টি আমাকে পাঠিয়েছিল প্যান্ডেলে খাবার আনতে, তা নাহলে আমি তো এখানেই ছিলাম। সকাল থেকে ঘরে সব বাসনই মেজেছি আমি। এটা কেমন কথা? তুমি সকাল থেকে বাসনই মেজে গেছো? হ্যাঁ দিদি ভাই, সকাল থেকে ও খালি বাসনই মাজছে। বারবার বাসন পড়ছে আর ও বাসনই মাজছে। আমি নিজে দেখেছি, কারণ পূজার মাকে তো আজকে এদিকে পাওয়াই যায়নি। কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তাতে? মহাভারত অশুদ্ধ? আমি তো সে কথা বলিনি দিদি ভাই। না না, তুমি বললে যে তুমি ওকে বাসন মাজতে দেখোনি, আমি তাই বললাম। কারণ পূজার মাকে তো সত্যি এদিকে পাওয়া যায়নি, তাই না? আর ও বাসনটা মেজেছে। হ্যাঁ, মাজবে তো বটেই। এমনি এমনি তো আজকাল আর ফ্রিতে কিছু হয় না। আর ওই বা এই বাড়িতে কাজ ছাড়া থাকবে কেন? এই বাড়িতে থাকবে, মহারানীর মতন ট্রিটমেন্ট পাবে, সেটা তো হয় না। আমার মনে হয় ও নিজের বাড়িতেও নিজের গ্রামেও খুব খাটতো, অনেক কাজই করতো। সেই তুলনায় তো আমাদের বাড়িতে ওকে কিছুই করতে হয় না। আমি তো বলিনি যে আমার কাজ করতে কষ্ট হচ্ছে। আমার কাছে এসব কাজ করা কোনো ব্যাপারই না। বলো আমাকে আর কত কাজ দেবে? আমাকে আর যা কাজ আছে আপনি দিতে পারেন আন্টি, এসব কাজ আমার কাছে নস্যি। নকশিকাঁথার উঠোনে জোড়ে আলোর বাতাস ঘুরে ফিরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ডর, গল্প গাথা নকশিকাঁথা, গল্প গাথা নকশিকাঁথা। বলছি এবার আসন পাতবো তো? শাবনাম, আমি তোমায় বললাম তো যে আমি তোমাকে হেল্প করছি। চলো। আমি পারবো ছোট আন্টি, আমাকে কাজটা করতে দাও। মাগনায় এ বাড়িতে 4 বেলা খাচ্ছি। শুধু তো খাচ্ছি না, এ বাড়িতে থাকছিও। আমি তো আর টাকা দিতে পারবো না, অন্তত গায়ে গতরে খেতে দিই। অন্তত নিজের কাছে নিজে জবাব দিতে পারবো। আচ্ছা শাবনাম, যশ না হয় তোমাকে দুটো কথা বলেছে, তার জন্য তুমি যশের মুখে মুখে কথা বলছো কেন? আমি তো জজদের মুখে মুখে কোনো কথা বলিনি রোহিণীদি। যেটা সত্যি আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিলাম। আর সত্যিটা জানি বলে আমি তো দুদণ্ড বসিও না, বলো। আজকে জ্বর হলেও কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ করেছি। হ্যাঁ, এখন যদি মাথা ঘুরে যায়, বেশি জ্বর হয়, সেটা তো আর আমার হাতে নেই। কিন্তু যখনই আমার মাথা ঘোরা বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু উঠে কাজ করেছি রোহিণীদি। তুমি চিন্তা করো না, আমি যতক্ষণ আমার মাথা ঘোরে আমি বাড়ির সব কাজ করে দেব। আর তুমি ভেবো না আমি মুখে মুখে কথা বলে তোমার হাজবেন্ডকে অসম্মান করছি। দেখো, আমি তোমার হাজবেন্ডের কাছে কৃতজ্ঞ। ওনার মতো দয়ালু মানুষ না থাকলে
আমি কি আর এই বাড়িতে এই অবস্থায় থাকতে পারতাম? যতই তোমার শরীর খারাপ, কথা বলার সুযোগ পেলে তুমি ঠিক কথা বলবেই, যে তোমার শরীর যে অবস্থায় থাকুক না কেন। কথা বলার সুযোগ পেলে তুমি এক পা এগিয়ে থাকো, তাই না শব্দ? কি জানো তো পরাগদা, অনেকে সত্যি কথা শুনতেও খারাপ লাগে, আবার বলতেও খারাপ লাগে। আমার দুটোই অভ্যেস আছে, সত্যি কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তোমরা নিশ্চয়ই খেতে বসবে, আমি এক্ষুনি আসন পেতে দিচ্ছি। চল, আমি তোমার হেল্প করে দিচ্ছি। দরকার নেই ছোট আন্টি, আমি পারবো। তুমি হয়তো পারবে, কিন্তু আমি তো মানুষ, আর আমার শরীরে মানুষের রক্ত রয়েছে। তাই আমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারবো না। তুমি এইভাবে বললে কেমন একটা লাগে, মনে হয় আমরা যেন কিছুই করি না, কোনো কাজই করি না। তা তো নয় কাকিমণি। আমি তো আমার কথা বলেছি ভাই, তোমাদের কথা তো আমি কিচ্ছু বলিনি। শোনো হে, সবাই সব কাজ কেন করবে? তুমি নিজের ক্লাস রাখতেই পারো না, জানো না রাদার। ভাগ্যিস জানি না দিদি, তাই এখনো মানুষ আছে। তুমি কি বলতে চাইছো ছোট কাকি? আমরা সবাই অমানুষ? আমি তোমাদের কিচ্ছু বলতে চাইনি, আমি শুধু নিজে যেটা বিশ্বাস করি নিজের সম্পর্কে সেটাই বললাম। যাকে এসো, তোমরা বসবে তো? এসো বসো, অনেক দেরি হয়ে গেছে, এসো ধরো। চল, চল, সামনে। চল। জয় সাহেব, বস। আচ্ছা বলছি, যশের পাশে কিন্তু একটা সিট ফাঁকা রাখতে হবে, ঠিক আছে তো? রয়েছে তো। হ্যাঁ থাকবেও, কারণ আজকে বর বউ দুজনকে একসঙ্গে বসে খেতে হয়। বৌদি, আমি অলরেডি রোহিণীর জন্য এই জায়গাটা ফাঁকা রেখেছি, ও এখানেই বসবে। শাবনম, তুমি পরিবেশনটা করছো তো? আমায় যদি অ্যালাউ করা হয় আমি করব, আমার কোনো আপত্তি নেই। না, এতগুলো লোককেও কি একা একা খেতে দিতে পারবে? ইরে বাবা, কি এমন কতজন লোক? আমরা তো আর বসছি না, তোমরাই তো বসে আছো। এই কয়েকজনকেও পরিবেশন করতে পারবে না? পারবো আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। সরি গা রে রে সরি গা মা মা রে গা মা দা মা দা মা গা মা দা নি দা নি দা নি সা। থ্যাংক ইউ। থাক, তুমি আমাকে দেবে না খেতে, রোহিণী দেবে। রোহিণী, আমার খাবারটা তুই সাজিয়ে নিয়ে যেত। আমি? হ্যাঁ তুই। দেখো,
তোমার বর তোমার হাতে ছাড়া খাবে না, দেখেছো? যাও যাও যাও, খাবারটা আগে বেড়ে আনো। রোহিণী, তুমি সকলের থালায় একটু করে ঘি ভাত দিয়ে নিজেও বসে পড়ো। আচ্ছা। তাড়াতাড়ি দাও তো, হেভি জোর খিদে পেয়ে যাবো। থ্যাংক ইউ। এই তো সবটাই হয়ে গেছে রোহিণী, বসে পড়ো। তুমি বসে পড়ো তো এবার। তুমি কিন্তু বসে পড়তে পারো। তোমরা খাবে না গো? খাবো খাবো রোহিণী, আমরা খাবো। আমি ফুল কাকি ছোট কাকি একসঙ্গে বসবো। তাছাড়া একসঙ্গে তো সবার জায়গা হবে না, না? ওই দেখো, পরাগদার পাশে একটা আসন কিন্তু ফাঁকা আছে। আমার লেখপুর করো না তো ভাই, আমি এটা ফাঁকা রেখেছি বলো? আরে আমি তো পাশে বসেছি, এইটা ফাঁকা আছে, আমি কি করবো এর মধ্যে? উমা, তুমি বসো। তারপর তুমি তো আবার সাজগোজ করতে পার্লারে যাবে তো। সত্যি বসে পড়বো ফুল কাকি? সত্যি বসে পড়ো। আহ, পেটে খিদে, মুখে লাজ। দেখো মুখে লাজ। এই জন্যই আমি বসতে চাইছিলাম, দেখলে তো? ভালো লাগে না বাবা, বাবা। মানে আদো আদো করে বলতে হবে, বসে পড়ো বসে পড়ো। না খাও, দি দাও এটা কি? দি দাও। দেখেছো? দেখো পরাগদার কেমন বউয়ের ওপর টান, দেখো। বসে ঠিক পাশে একখানা জায়গা রেখে দিয়েছে, কখন এসে বউ পাশে বসবে। কার বইয়ের ওপর টান কম গো? একজন তো পরিষ্কার সকলের সামনে বলে দিল তোমাকে ভাতের থালা সাজিয়ে আনতে। তোমার হাতে ছাড়া তিনি খেলেনি না। যাক বাবা, তোমাদের মধ্যে যেন এরকমই ভালোবাসা অটুট থাকে, এতেই আমরা হ্যাপি। তুই এটা ঠিক করলি না যশ। কি ঠিক করলাম? শবনম আজকে সবাইকে কিছু না কিছু সার্ভ করছে, তুই ওর কাছ থেকে কিচ্ছু নিলি না, এটা ঠিক হলো? শবনম, তুমি এসো, তুমি যশের পাতে কিছু অন্তত একটা দাও, আমার ভালো লাগবে। যাত্রার হাতে আমি খেতে পারি না। এটা তো আমি তোকে আগে পরিষ্কার বলে দিয়েছি রোহিণী। খাওয়া দাওয়াটা আমি বাড়ির লোকের হাতেই খাওয়া পছন্দ করি। বাইরের লোকের হাতে যে আমি খেতে পারি না, এটা তো তুই অন্তত ভালো করে জানিস। জজদা, আগে যদি এই কথাটা মনে করতে খুব ভালো হতো গো। গ্রামে গিয়ে প্রত্যেকটা দিন তুমি আমার হাতে রান্না খেয়েছো। তখন তো তোমার এই কথাটা মনে হয়নি। কি করবে বলো তো? প্রায়শ্চিত্ত করতে হবে তো। কিন্তু কি করে প্রায়শ্চিত্ত করবে? তোমার নিজের কথা রাখার জন্য তোমার নিজেরই তো প্রায়শ্চিত্ত করা উচিত, তাই না জজদা?
রোহিণী, আসলাম রে। হ্যাঁ বলার কি আছে? শাবনাম কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো। কি রে, শবনম নাকি দারুণ চন্দন পরায়? তো তোকে তো আজকে তো চন্দন শবনমেরই পরানোর কথা ছিল। সেটা তো আমিও ভাবছি, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না তো। একে আনবো? যা ডেকে নিয়ে আয়, জলদি যা জলদি যা। আজকের দিনে আমার কপালে চন্দনটা যদি শাবনাম নিজের হাতে নাই পড়ালো তাহলে কি মজা রইলো বল। দেখি একটু। যশের বউকে নিজের হাতে সাজাবে, যেমন কর্ম করেছিল আজ তার ফল ভোগ করছে। দেখ, ও আমার সাথে যাই করে থাকুক, আমি তো আর ওর লেভেলে নামতে পারবো না। ইনফ্যাক্ট আমি চাইও না ওর লেভেলে নামতে। তবে হ্যাঁ, ওর বোঝা উচিত যে আমি কে, এইটা ওর বোঝা উচিত। আর এটা যাতে ও বেশি করে মনে রাখে যে আমি যশের বউ, তার জন্যই তো বিয়ের সমস্ত কাজ ওকে দিয়ে করানো হলো, তাই না? আর আজ যখন ও চন্দনটা পরাবে, ওর আরো বেশি করে এটা মাথায় গেঁথে যাবে যে যশের জন্য যশের বউকেও চন্দন পরাচ্ছে। তাহলে এই মিস্টেকটা রিপিট করবে না। সিম্পল। কিন্তু ও তো যশের বাড়িতে একটা জায়গা দখল করে আছে, ওর জন্য একটা ঘরও বরাদ্দ আছে। থাকবে না। থাকবে না মানে? থাকবে না মানে থাকবে না। এই বাড়িতে যশের বউ আর একটা আশ্রিত মেয়ে একই রকম দুটো ঘরে থাকতে পারে না। আমাদের দুজনের স্ট্যান্ডার্ড কি সমান নাকি? কি বলছিস? কখনোই না। সেটাই ওকে বোঝাতে হবে, সেটাই ওকে বারবার বোঝাতে হবে, ভালো করে বুঝিয়ে দিতে হবে যে এই বাড়িতে আমার যা স্ট্যান্ডার্ড, আমার যে অবস্থান, ওর অবস্থান তা নয়। ওর অবস্থানটা ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। তা না হলে কি হবে? দেখ, একটা মেয়ে নিজের সম্পর্কে একটা ওভার এস্টিমেশন করবে, তা থেকে ও কষ্ট পাবে, দুঃখ পাবে। ওর ভালোর জন্যই কিন্তু বলছি, আফটার অল। তাহলে কে ঘর থেকে কি করে সরাবি? সেটা তো আমি দেখে নিচ্ছি। ও ডেকে আনুক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা শোনো না, হ্যাঁ দিদি। তোমাদের হয়ে গেছে? হ্যাঁ দিদি হয়ে গেছে, শুধু চন্দন পরানোটা বাকি আছে। আপনি বলেছিলেন যে চন্দনটা অন্য কেউ পরাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দনটা না অন্য একজন পরাবে। তোমরা বরং এসো, তোমাদের তো হয়েই গেল। তোমরা এসো, আমি চন্দনটা পরে নিয়ে রেডি হয়ে চলে যাব। লোকজন আসতে শুরু করবে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। একটু ওদের এগিয়ে দে না। থ্যাংক ইউ সবাইকে। এসো এসো শবনম, এসো। রোহিণীদি, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ, তুমি ব্যস্ত? হ্যাঁ, কাজ করছিলাম। ওই আন্টি কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে বলেছিল, সেগুলোই গোছাচ্ছিলাম। হাতে সব কাজগুলো রেখে একটু আমায় রেডি করে দাও না প্লিজ। তুমি তো রেডি, তোমাকে তো পার্লার থেকে সাজিয়ে গেল। হ্যাঁ, পার্লার থেকে বাকি সব করে দিয়েছে। চন্দনটা তো তুমি আঁকবে, তোমায় তো আমি বলেছিলাম শবনম। তোমার আঁকা আমি দেখেছি গ্রামে গিয়ে, তাই আজকে আমার কপালের চন্দনটা তুমি আঁকবে। এখনই পরিয়ে দেবো? হ্যাঁ এখনই, তা নয় তো কি। দেখো না, লোকজন তো আসা শুরু হয়ে যাবে না। আর তোমার যশ দেখে তো তুমি জানো, সবেতে তাড়াহুড়ো, ব্যস্ত বাগিস। আমি রেডি হয়েই বরং থাকি, বুঝলে? না না, চন্দনে হাত লাগাও। আমি না রোহিণীদির সাথে কথা বলছি, সব ব্যাপারে তোমার কথা না বললেও চলবে। কি রে, সাধারণ একটা কথা বললাম তার জন্য? তোর কি দরকার ছিল বল স্বপ্নদীপ? আমি কথা বলছি, আমি না হয় বলতাম। তোর মাঝখানে ঢুকে কথা বলার তো কোনো দরকার নেই। আর যখন জানিস তোর সঙ্গে ওর একটা পুরনো ঝামেলা আছে, থাম। শবনম, তুমি আমাকে চন্দনটা খুব সুন্দর করে পরাবে কিন্তু, যাতে যশ আসলে দুবার জিজ্ঞেস করে যে চন্দনটা কে পরিয়েছে। আর আমি যেন প্রাউডলি বলতে পারি শবনম পরিয়েছে। কেমন? তোমাকে তো এমনিতেই খুব ভালো দেখতে লাগছে রোহিণীদি। দেখতে ভালো লাগারই তো কথা। ওকে তো দেখতে খুব সুন্দর, তারপর এত সাজগোজ করেছে। চন্দন পরলে না ওকে আর দেখতে হবে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? চন্দনটা পরাও, দেখি তুমি কেমন চন্দন পরাও।